আসসালামু আলাইকুম সবাই। আজকে হচ্ছে ভিন্ন একটা টপিকের ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। আমরা যেহেতু জামালপুরবাসী, জামালপুরের ঐতিহ্যবাহী একটি খাবার বা বিখ্যাত একটি খাবার যেটিকে আমরা বলে থাকি পিঠালি বা মিলনি বা হচ্ছে মেন্দা, এইটা রান্নার হচ্ছে দৃশ্যগুলো আপনাদের মধ্যে দেখানো হয়েছে। কিছুদিন আগে আমি একটা ছবি আপনাদের সাথে শেয়ার করছিলাম যেটা খুব মানে আপনাদের সাড়া পাইছি, যার জন্যই হচ্ছে ভাবলাম যে একটা ভিডিও আপনাদেরকে দেখাই এটা কিভাবে রান্না করা হয়। আসলে জামালপুর এক্সপ্রেস পেজের সাথে অনেকেই হয়তোবা যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে, তারা হয়তোবা আসলে জানেন না এইটা কিভাবে রান্না করা হয়। এখানে মূলত হচ্ছে বড় পিতল বা হচ্ছে কাঁসার যে ডেকগুলো হয়, এই বড় পাত্রে হচ্ছে সাধারণত গরুর মাংসের সাথে বা অন্য খাসির মাংস বা অন্য মাংস দিয়েও রান্না করা যায়। তো এই মাংসের সাথে সাধারণত হচ্ছে মানে অন্যান্য মশলা, যত প্রকারের গরু মাংস বা হচ্ছে সাধারণত মাংস রান্না করতে যে মশলাগুলো ব্যবহার করা হয়, ওই মশলাগুলাই এইখানে ব্যবহার করা হয়। এর কিছু স্পেশাল মশলাও আছে যেইগুলো হচ্ছে বিভিন্ন যারা রাঁধুনি আছে তাদের উপর ডিপেন্ড করে। আসলে তারা বিভিন্ন ধরনের মশলা আসলে পানি বা হচ্ছে গরুর মাংস যেভাবে রান্না করা হয় ওইভাবেই রান্না করা হয়। রান্না করার শেষ পর্যায়ে হচ্ছে যখন রান্নাটা হয়ে আসে তখন এই ধরনের যে বিশেষ আইটেম সেটা হচ্ছে চালের গুঁড়া, যেটা আপনারা দেখতে পাচ্ছেন একদম গরম চুলার উপরে যখন হচ্ছে পানি বা হচ্ছে তরকারির ঝোল যেটা থাকে সেটা ফুটতে থাকে, সেটার মধ্যে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে এই চালের গুঁড়ি বা হচ্ছে শুকনো চালের যে গুঁড়িটা হয় এইটা হচ্ছে মিক্সড করা হয় আর হচ্ছে নাড়তে থাকা হয়। এভাবেই নাড়তে থাকা হয়। এই যে দেখতে পাচ্ছেন চালের গুঁড়ি মিক্স করা হচ্ছে। চালের গুঁড়িটা মিক্স করা হলে এই যে ঝোল বা হচ্ছে ইয়াটা থাকে এটা মোটামুটি গাঢ় হইতে থাকে, এটা আঠালো হইতে থাকে, এইটা শেষ পর্যায়ে আর কি পিঠালির আকার ধারণ করে। হ্যালো, এইটা হচ্ছে তেলানি বা হচ্ছে মানে মিলিনির যে হচ্ছে সোমবার বা তেলানিটা দেওয়া হবে, এইটা রেডি হচ্ছে আর কি। এই পিঠালি রান্নায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে বা অংশ হচ্ছে এই হচ্ছে বাগার বা হচ্ছে তেলানি যেটা আমরাকে বলি আর কি। এইটা হচ্ছে বিভিন্ন আরও যে মশলা থাকে এগুলা একসাথে গরম করে হচ্ছে পেঁয়াজ বা তেলে হচ্ছে অন্যান্য মশলা ভেজে, রসুন পেঁয়াজ এইগুলো একসাথে ভেজে তারপরে হচ্ছে এটার সাথে অ্যাড করা হয়, যা খাবারের হচ্ছে স্বাদকে অনেক গুণে বাড়িয়ে তোলে। যেটা হচ্ছে আমরা সাধারণত যে কোনো খাবারই হচ্ছে বা তরকারি রান্না করি না কেন সেটা শেষে যেমন হচ্ছে ডাল বা হচ্ছে অন্য আরও যে খাবারগুলো আছে মুখরোচক এগুলোর সাথে হচ্ছে এই যে এই তেলানিটা অ্যাড করা হয়। মানে তেলে হচ্ছে পেঁয়াজ, তারপরে রসুন, তারপরে হচ্ছে আদা, তারপরে হচ্ছে তেজপাতা বা হচ্ছে অন্যান্য আরও যে মশলা আছে এইগুলা হচ্ছে ভেজে একসাথে অনেক গরম গরম তেলে ভেজে তারপরে হচ্ছে এই তেলটাকে হচ্ছে অ্যাড করা হয়।